জলঙ্গি মহাবিদ্যালয় ও বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হলো যুব প্রশিক্ষণ প্রোগ্রাম। মঙ্গলবার কলেজের সভাকক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি অনিল কুমার সিনহা, বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল এবং জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। মূলত এলাকার যুবকদের সেনা বিভাগের কাজ করার উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে বিএসএফ এর তরফে। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন বিএসএফ এর ডিআইজি অনিল কুমার সিনহা। Protect the border and control the trans-border crimes taking place in the area, and to have proper coordination with the boarding population, including the youth and other people residing in the area. And that is the main task, so that they work in the mainstream of the country, so that the development can take place. So that's why our main motto is to have better relations. For that we need to conduct a CAP, civic action program, in which some funds are allotted by central government, and then stores are being distributed to the needy people, including the children of school, colleges and other society. As you know, on Bengal border, occasionally some smuggling activities are taking place, and the main reason of smuggling is the unemployment, poverty. As per the environment, if somebody is lacking something, then they need to participate in such activity. For that, employment is necessary. If somebody gets employment, then they will not have that requirement or that অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি কিছু দেশাত্মবোধক গান, নাচ ও নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জলঙ্গির বিধায়ক এবং কলেজ পরিচালন সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক মণ্ডল, তিনি কি বললেন শোনাবো আপনাদের। সব থেকে বড় কথা এই জন্যে যে বলা যে এখন দেখবেন একটা সময় বিএসএফের মধ্যে শুধু পুরুষ মানুষরা বর্ডার সিকিউরিটি কাজ করছে, এখন দেখবেন অধিকাংশ প্রচুর মেয়েরা বর্ডার সিকিউরিটি করছে, এবং যেসব চৌকিতে তারা বসে পরখ করছে দুজন মহিলা, সেখানে পুরুষ নাই, শুধু মহিলারা, তারা সেখানে দাঁড়িয়ে বীর সৈনিকের মতো কাজ করছে। আমরা বলতে চাই, ছেলে এবং মেয়েরা শুধু কোনো জব শুধু লিঙ্গ দিয়ে নির্ধারিত হবে না, মেয়েরাও সমানে এগিয়ে আসবে, তবে আমার দেশ শক্তিশালী হবে। আর কলেজের অধ্যক্ষ কি বললেন চলুন শুনে নেওয়া যাক। লোকাল যে বিএসএফ অথরিটি, তাদের কাছ থেকে তাদেরকে একটা প্রেয়ার জানাই যে আমরা এরকম একটা করতে চাইছি, আপনারা কি বলেন। আই এম থ্যাঙ্কফুল টু ডিআইজি স্যার। অন দ্যাট মোমেন্ট হি রিসিভড দ্যাট লেটার অ্যান্ড টোল্ড his office that this is a very good effort from a college like that, and they will help as much they can. হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা।